21শে ফেব্রুয়ারি অর্থাৎ আন্তর্জাতিক মাতৃ দিবসের দিনে পেট্রাপোল সীমান্তে নোম্যান্স ল্যান্ডে দুই বাংলার মিলন ঘটে। কিন্তু এবছর ভাষা দিবসে মিলল না দুই বাংলা। মন খারাপ, মুখ ফ্যাকাশে নিয়েই ফিরেছে ভাষাপ্রেমী মানুষেরা। আজ ভাষা দিবস। এই দিনকে কেন্দ্র করে পেট্রাপোল সীমান্তে নোম্যান্স ল্যান্ডে দুই বাংলার মিলন ঘটে। দুই দেশের প্রতিনিধিরা একে অপরের মধ্যে সৌহার্দ্য বিনিময়ের মধ্যে দিয়ে ভাষা দিবসের উদযাপন করে থাকেন। দুই দেশের মানুষ সেই সৌহার্দ্য বিনিময়ে দাঁড়িয়ে থেকে উপভোগ করতেন এবং দুই বাংলার মিলনের সাক্ষী থাকতেন। হাসিনা সরকারের পতনের পর গত বছর থেকে চিত্রটা বদলেছে। দুই বাংলার মিলন হয়নি নোম্যান্স ল্যান্ডে। তবে গত বছর ভারতীয় ভূখণ্ডে বনগাঁ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ভাষা দিবস উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়, কিন্তু এবছর সেই আয়োজনও নেই। আর তাতেই মন খারাপ ভাষা প্রেমী মানুষদের। দূর দূরান্ত থেকে আসা দুই বাংলার মিলন দেখতে এসেছিল তারা, কিন্তু মুখ ফ্যাকাশে নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে তাদের। দুই বাংলার মিলন দেখতে না পেয়ে ভারাক্রান্ত গলায় তারা আশা রাখছেন আগামী দিনে দুই বাংলার মিলন ঘটবে। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। সালাম, বরকত, জব্বর, রফিকদের রক্তের বিনিময়ে এই যে ভাষায় আজকে কথা বলছি, এই ভাষার স্বাধীনতাটা পেয়েছি। বাংলার টান, মাটির টান, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন প্রত্যেক বছর এখানে হয়। কিন্তু এবছর বাংলাদেশ নির্বাচন শেষ হলো, অস্থির পরিস্থিতি, সেই জন্যই প্রোগ্রামটা হচ্ছে না। তবুও আবারও বলি, সালাম, বরকত, জব্বর, রফিকের যে রক্তের বিনিময়ে এই ভাষা, তার টানেই এসেছি। পেট্রাপোল বন্দরে এসেছি আমরা আমাদের বাঙালি ভাষাকে পালন করব বলে। ওপার বাংলারও কিছু শিল্পী, অতিথি তাদের আসার কথা এবং এপার বাংলা থেকেও আসার কথা, কিন্তু যেহেতু দুই দেশের মধ্যে একটা টানাপোড়েন চলছে, সেই জন্য এবছর এটা বন্ধ রাখা হয়েছে। মানে পেট্রাপোলে বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশের মতো করে মানানো হচ্ছে ভাষা দিবসকে, এবং আমাদের বাংলায় আমাদের মতো করে মানানো হচ্ছে। তো আশা করছি এটা খুব শীঘ্রই এটা শেষ হয়ে যাবে, এই বন্ধকতাটা উঠে যাবে, কারণ বাংলাদেশে নতুন সরকার এসছে। আর আশা করছি আগামী বছর আমরা এই দিনে ওপার বাংলা এবং এপার বাংলা একসাথেই ভাষা দিবসকে পালন করতে পারবো। বাংলাদেশের নির্বাচনে ইউনূস সরকারের পতনের পর তারেক রহমানকে ভরসা করছেন এদেশ এবং ওদেশের সংখ্যালঘু হিন্দুরা। সকলের আশা আগামী বছর হয়তো সেই পুরনো ছন্দে ফিরবে 21শে ফেব্রুয়ারি। উত্তর 24 পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।